সাহেল অঞ্চলে নতুন করে অস্থিতিশীলতার জন্ম দিয়েছে আল কায়েদা সংযুক্ত জেএনআইএম অর্থাৎ জামাত নুসরাত আল ইসলাম ওয়াল মুসলিমিন। সম্প্রতি এই জঙ্গি সংগঠন সেনেগাল থেকে মালি অভিমুখে যাওয়া একাধিক তেলবাহী ট্রাক ধ্বংস করেছে এবং সীমান্তে অর্থনৈতিক অবরোধ বা ব্লকের আরোপ করেছে। এই হামলার ফলে শুধু মালি নয়, গোটা পশ্চিম আফ্রিকার নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতাই হুমকির মুখে পড়েছে। মালি বর্তমানে পশ্চিম আফ্রিকার অন্যতম অশান্ত দেশ, যেখানে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়েছে এবং ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলো ক্রমশ প্রভাব বিস্তার করছে। সেনেগাল মালির জন্য একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক লাইফলাইন। খাদ্য, জ্বালানি ও প্রয়োজনীয় পণ্যের উল্লেখযোগ্য অংশ এই সীমান্ত দিয়ে আসে। সাম্প্রতিক সময়ে সাহেল অঞ্চলে আল কায়েদা সংযুক্ত জেএনআইএম ও ইসলামিক স্টেট সংযুক্ত গোষ্ঠীর মধ্যে প্রতিযোগিতা তীব্র হয়েছে। নিজেদের শক্তি প্রদর্শন ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার অংশ হিসেবে এই হামলার ঘটনা ঘটেছে। সীমান্তবর্তী মহাসড়কে মালির দিকে যাচ্ছিল একাধিক তেলবাহী ট্রাক। জেএনআইএম সশস্ত্র সদস্যরা হঠাৎ করে আক্রমণ চালিয়ে ট্রাকগুলোতে আগুন ধরিয়ে দেয়। এই হামলার পর সংগঠনটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে যে তারা সেনেগাল মালি সীমান্তে বাণিজ্যিক পরিবহনে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এতে একদিকে জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যায়, অন্যদিকে স্থানীয় জনগণ আতঙ্কিত হয়ে সীমান্ত এলাকায় যাতায়াত বন্ধ করে দেয়। মালি মূলত আমদানি নির্ভর। তেল সরবরাহ বন্ধ হয়ে পড়ায় দেশটিতে জ্বালানি সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। খাদ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম হু হু করে বাড়ছে। পরিবহন ব্যাহত হওয়ায় স্থানীয় বাজারে পণ্যের ঘাটতি দেখা দিচ্ছে। মালি আগে থেকেই পশ্চিম আফ্রিকার রাজনৈতিক সংগঠন ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এবার সীমান্ত ব্লকেড তাদের অর্থনৈতিক আরও চাপে ফেলবে। এই হামলা প্রমাণ করে যে জেএনআইএম এখন শুধু গ্রামীণ বা মরু অঞ্চলে নয়, বরং কৌশলগত বাণিজ্যিক রুটেও নিজেদের আধিপত্য বিস্তার করছে। সেনেগাল এতদিন তুলনামূলক স্থিতিশীল ছিল, কিন্তু এই হামলার ফলে দেশটি সরাসরি জঙ্গি হুমকির মুখে পড়ল। পশ্চিম আফ্রিকার রাজনৈতিক জোট দীর্ঘদিন ধরেই মালি ও নাইজারের সামরিক জান্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি রেখেছে। এই অবস্থায় জঙ্গিদের ব্লকের পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। আন্তর্জাতিক মহল, বিশেষ করে ফ্রান্স ও যুক্তরাষ্ট্র আগে থেকেই সাহেল অঞ্চলে জঙ্গি দমনে ব্যর্থ বলে সমালোচিত। এখন এই ব্লকেড নতুন করে তাদের নীতির অকার্যকারিতা সামনে নিয়ে এসছে। মালির রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হতে পারে। জনগণের মধ্যে ক্ষোভ বাড়লে জান্তা সরকারের উপর চাপ বাড়বে। সেনেগাল যদি জঙ্গি হামলার শিকার হতে থাকে, তবে গোটা পশ্চিম আফ্রিকায় নতুন করে অস্থির হয়ে উঠবে। খাদ্য, জ্বালানি ও ঔষধ সরবরাহ ব্যাহত হলে সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। জাতিসংঘ, আফ্রিকান ইউনিয়ন বা পশ্চিমা দেশগুলো সীমান্ত নিরাপত্তা জোরদারে হস্তক্ষেপ করতে পারে, তবে আগের অভিজ্ঞতায় দেখা গেছে এই ধরনের হস্তক্ষেপ প্রায়ই দীর্ঘমেয়াদী সমাধান আনতে ব্যর্থ হয়। মালি সেনেগাল সীমান্তে জেএনআইএম এর হামলা কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং সাহেল অঞ্চলের ক্রমবর্ধমান সন্ত্রাসী প্রভাব ও অর্থনৈতিক ভঙ্গুরতার প্রতিচ্ছবি। এই ঘটনাকে উপেক্ষা করলে শুধু মালি নয়, সমগ্র পশ্চিম আফ্রিকা দীর্ঘমেয়াদে এক ভয়াবহ নিরাপত্তা ও মানবিক সংকটে পতিত হতে পারে।